আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক আর টিকানো সহজ না। এখন আসেন এই তৃতীয় ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল? হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল। এই মিথিলা করে যে মেয়েটা, আপনারা সবাই জানেন মিথিলার বিষয়। মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজের সাথে কাজ করি সেটা আর সে মেনে নিতে পারে না, কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে। সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে। আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন, হিরো আলম আসলে আমার সম্মান, সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না। আমাকে যত পারে সে হেয় প্রতিপন্ন হেয় করার চেষ্টা করে, যতটা পারে সে ছোট করার চেষ্টা করে, কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনির সম্মান মানে হিরো আলমের সম্মান, যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি। এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি, এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান, একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের, তাই না? তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইবো, আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন। এবার আসেন, সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে, আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা, আমার ছোট বাচ্চা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার বোনের বাচ্চা, এইগুলোর মধ্যে কি কখনো কট হয়? আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না? যায় তো, তাই না? তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন? কট ছিল না ওটা, সে কিন্তু কট বানাইছে, সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে। এত কিছুর পরও আমি যখন হিরোর কাছে ব্যাগ গেলাম, আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম, গিয়ে দেখি সে আগের হিরো, সে পরিবর্তন হয়নি। তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি, কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার কাছে। আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে, আবার সে মিথিলা তো গেল, এর মধ্যে আবার ইতিকেও যোগাইছে, সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে। আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো, আমরা তো মিলে গেছি, তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছো, তোমরা তো ভিডিও বানিয়েছো, এমন না মিউজিক ভিডিও বানাইছো, এমন না তোমরা মুভি বানাই ফেলছো, ইনভেস্ট করছো, তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো, এইসব ভিডিওগুলো আর ছিল না। সে আমাকে বলে এই কথা বলার তুমি কি না? তখন আমি আলমকে দিয়ে বলাইলাম, আলম তুমি বলো। আলমকে সে এই ইতি মেয়েটা বলে, আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার? আপনার সাহস হয় কিভাবে? আমাকে সে বলে, হ্যাঁ আপনি একটা বাড়ির মেয়ে, এটা সেটা। ভাইয়া, ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা এখন খোঁজ নেন, এই ইতি মেয়েটা এখন বার্তা আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাকে ছোট করে আমাকে ছোট করেছে, এখন আমাকে যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে। এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, সে এখন বার ডান্সার, ঠিক আছে? তো কাউকে কখনোই ছোট করতে নেই, আমাকে সে ছোট করতে চাইছে, আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আচ্ছা, আমি অনেক কথাই বললাম। আর আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি, আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি। আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে, দেখেছি যে রিয়ামনির বয়ফ্রেন্ড ম্যাক্সবিকে যেখানেই পাবেন সেখানেই গলা ধরে দিবেন। কেন? কি করেছি আমরা? দেশের কোনো ক্ষতি করেছি? নো। আমরা কারো কোনো ক্ষতি করেছি? দেশ বিরোধী কোনো কাজ করেছি? না, করিনি। সংসারে গুণীবলত হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। আমি যথেষ্ট আড়াল একটা মেয়ে, আমি আমার ভালো বুঝি। আমার মনে হয়েছে আমার কোয়ার্টিস্ট হিসেবে, আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ। আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করব, আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব না। আচ্ছা রিয়াজ কিছু বলুন। এই তো রিয়াজ যেগুলো বলছে এগুলো কি বলবো? আচ্ছা, আমরা একটু প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরো আলমের ইনস্ট্যান্ট ওই টাইম ওয়াইফ ছিলেন, তো আসলে হিরো আলম কি জানতো যে আপনি রিয়াজকে নিয়ে কক্সবাজারে গিয়েছেন? আসলে আবারও বলি এই বিষয়টা, হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম, আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আলমই আছে, তখন আমাদের মধ্যে আবারও ঝামেলা। সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে, প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না। সেখানে সে
আমি তার একটা চুল কাটিং দিয়েছি, আপনারা দেখবেন এই যে এদিক থেকে চুল কাটা। সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে, কিন্তু না, তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি, সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে। তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন, সে কোনো সচেতন দিতে পারেনি। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি, রিয়াদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, সেখানেও সে কট নাটক করেছে। যেহেতু সে কট নাটক করেছে, আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না। খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিবে, কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না। আমার কোয়ার্টিস্ট, আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে। আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি। তো আমি আশা করি আমাকে যে সে বদনাম দিয়েছে, বদনাম। আচ্ছা আপু, বিষয়টা হলো যে আপনি কিছুদিন আগে আলম ভাইয়ের সাথে ঝামেলা হওয়ার পরে আবার একসাথে মিশার পরে আবার হঠাৎ করে আপনি আলমকে আবার এখন ডিভোর্স দিয়ে দিলেন। আসলে যে বিয়ে করার 3 মাস পর না গেলে নাকি ডিভোর্স করা যায় না, এই ব্যাপারটা কি আপনি জানেন? না না, আপনারা ভুল জানেন, আমাদের ডিভোর্স হয়নি কখনোই। আমি এখন ডিভোর্স করেছি। এখন ডিভোর্স হয়েছে? আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামনিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনিকে তালাক দিয়ে দিয়েছি। সে বলেছিল তালাক দিয়ে দিব, বয়কট করেছি, তালাক দিয়ে দিব। সে কিন্তু তালাক দেয়নি আমার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার আর ম্যাক্স ছবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে, বা হিরো আলমের সাথে আপনার সাথে যখন দ্বন্দ্ব তৈরি হয়, আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে, ঝগড়া হয়েছে। যখন ধরেন ম্যাক্স ছবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায়, মানে হিরো আলমের দৃষ্টিতে, একবার কক্সবাজারে, তখন আমরা জানতে পারলাম আপনার হিরো আলমের সাথে ঝগড়া হয়েছে। এই যে ঝগড়াগুলো হয়, এটা তো আমরা আগে জানতে পারি না কেন? নাকি এটা আসলেই ঝগড়া হয়, নাকি এই কথাগুলোকে এড়ানোর জন্য আপনাকে এটা ঝগড়া সাজান? আসল ঘটনাটা কি? ঝগড়াটা হয় বলেই তো এই নাটকটা সামনে চলে আসে। ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে, তাই না? এখন কথা হচ্ছে যে না, আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা। ধরেন আপনি ম্যাক্স ছবির সাথে ধরা খাইলেন, আমার সংবাদ সম্মেলনে আপনি এসে বললেন আপনি কেন ম্যাক্স ছবির সাথে ধরা খেলেন, আপনি তো হিরো আলমের বউ। আপনি তখন বললেন যে না, হিরো আলমের সাথে আমার ঝগড়া হয়েছে। তাহলে ধরা খাওয়ার পর আমরা জানি আপনি ডিভোর্স দিবেন, সেটা সংবাদ সম্মেলনে এসে বলে, তাহলে ঝগড়া হয় সেটা কেন বলেন না? এখন সব পার্সোনাল বিষয় কি সবসময় বলে দিতে হয়? যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনাদের এই দ্বন্দ্বটা অনেকদিন যাবত চলছে সোশ্যাল মিডিয়ায় একটা, এবং দর্শক দেখতে দেখতে তিক্ত, আমরা বিভিন্ন কমেন্টসে পাই। সেই ক্ষেত্রে হিরো আলম আপনাকে বেশ কয়েকবার তালাক দিবে বা দিয়েছে শুনেছি, আপনিও দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন? নাকি কয়দিন পর আবারও এসে বলবেন যে না, হিরো আলমকে আমরা ডিভোর্স দিব বলেছিলাম, দেই নাই? না না, যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখাবেন। আমি হিরোকে ডিভোর্স করে দিয়েছি, আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি ডিভোর্স করেছি। আচ্ছা, এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে দিয়েছেন, এটার কোনো তথ্য এটা প্রমাণ? হচ্ছে কাজের মাধ্যমে, আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি আলমের কাছে পাঠানো হয়েছে? হ্যাঁ, আলম পার্সোনালি পেয়ে গেছে। এটা আলমকে কিভাবে দিলেন? এখন কত মাধ্যমই তো আছে দেওয়া, তাই না? না না, এটা নির্দিষ্ট মাধ্যম তো আছে যে মাধ্যমে দিতে হয়। এখন ছবি তুলে দিলে, ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, আর আইনিভাবে সে পেয়ে যাবে, তো নোটিশ তার বাসায় যাবে। আইনি ভাবে তার কাছে পৌঁছে হ্যাঁ, যাবে? অবশ্যই চলে যাবে, এটা সময় লাগে, কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ডিভোর্স করেছি। আচ্ছা, অনেকেই বলতেছে যে আপনি ম্যাক্স ভাইকে কবে বিয়ে করবেন, এইটা আগে একটু শুনতে চাই, যেহেতু আপনি বলছেন যে তাকে বিয়ে এবং করবেন। ম্যাক্স ছবি আপনার ছোট ভাই, এটা আমরা আগের ভিডিওতে শুনেছিলাম। ছোট ভাইয়ের সাথে কি তাহলে বিয়ে করছেন এখন? আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়। ভাই মানে তো আর মায়ের পেটের ভাই না, তাই না? ঠিক আছে, মানে ছোট ভাই এটা বলেছিলেন আপনি। কেন বয়সের ছোট ভাইকে কি বিয়ে করে? ওইটাই ক্লিয়ার করেন আপনি। সে তো আর আমার মায়ের পেটের ভাই না, তাই না? আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি, তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যাবে, 3 মাস যেহেতু এখন আছে, তো 3 মাস গেলে তারপর হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করবো, অবশ্যই আমরা বিয়ে করে নিব। আর আমরা গণমাধ্যমে জানিয়ে দিই। আর যদি বিয়ে না হয়, ভালো না লাগে, এভাবেই চলতে থাকবে, এই কি ব্যাপারটা? আমরা তো artist, উনি আমরা উনি করবেন একজন আর্টিস্ট, আমিও আমার মতো করে কাজ করি, তো আমরা ভালো ভালো কাজ করে দিব। আমি দেখে করবেন না। যে কাউকে দিয়ে কাজ করতে পারবো। একটু একটু ভাই, শব্দ রেখে থামো, শব্দ রেখে থামো। বানাচ্ছে নাকি? রিয়াজ ভাই,
আচ্ছা, ম্যাক্স ছবি ভাইয়ের কাছে প্রশ্ন, সেম প্রশ্নটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আপু মানে কোনো একটা রিজন তো অবশ্যই আছে, মানে হিরো আলমকে ডিভোর্স দেওয়ার মানে মূল কারণটা কি? ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে, এই যে মিথিলা নামের মেয়েটা। এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না, সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে। আর দ্বিতীয়ত ইতি চৌধুরী, এই ইতি নামের মেয়েটা আমার কথা শুনেনি, তারা লুকায় লুকায় দেখা করে, ভিডিও করে, যেটা আমি না করেছি, সে শুনেনি। এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সাথে সংসার রাখতে চাচ্ছি। পরবর্তীতে আপনি তার কাছে আবার গিয়েছিলেন এবং উনি সম্ভবত ঘুমের তারপরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এই কারণটা একটু ব্যাখ্যা করুন। এখন আমাদের তো তখন তালাক হয়নি, আলম বলেছিল আমাকে তালাক দিবে, কিন্তু তালাক দেয়নি। যেহেতু সে আমার হাজবেন্ড ছিল, সে অসুস্থ, আমার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছে, আমি ছুটে যাবো, এটা স্বাভাবিক। সে আমার জন্যই সুইসাইড করেছে, তো আমি ছুটে যাবো, এটাই স্বাভাবিক। গেলাম, আমি ভেবেছি সে পরিবর্তন হবে, কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি। আমার কথা হচ্ছে সে আমার এক্স হাজবেন্ড, আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি সত্যিটা তো বলতেই হবে, কেন তার সংসার আমি করতে পারলাম না। মানে পুরা বডি উঠে পাশাপাশি হিরো আলমকে না দিয়ে আপনি ম্যাক্স ওর সঙ্গে রাত্রি যাপন করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন, হোটেলে গিয়েছেন, এই ব্যাপারগুলো আসলে অভিযোগ এসেছে। না না, এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি। আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো? না, পাননি। ঠিক আছে, এটা ক্লিয়ার। লাস্ট আপনি কক্সবাজার গিয়েছিলেন, সেখানে সাংবাদিকরা আপনাদেরকে ধরেছিল, সেই ব্যাপারটা এসেছে। না না, ধরার কোনো বিষয় নেই, ঠিক আছে? একটু ক্লিয়ার করুন সেই সময়টা কি হয়েছে। ক্লিয়ার করছি। সেখানে একটা কাজের বিষয়ে আমি গিয়েছি, এখন ঠিক আছে। রিয়াজও কাজের বিষয়ে গিয়েছে। এখন সাজাতে আমরা তেমনি সামনাসামনি হেলাই কথা দিছে। বলতেই পারি। এই রিজন ঠিক আপনারা আছে। কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আরো দিন আপত্তিকর পরে। অবস্থায় পেয়েছি আমাদেরকে? নো। এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো, ভিডিও করে ফেললো, কট দিল, এটা কটের বিষয় সম্পূর্ণই আলাদা। আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায়, এইটা কট হবে। আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না সে, তারপরও কট বলছে, এটা তারই সম্মান সে নষ্ট করছে, আমি মনে করি। হিরো আলমের সম্মান সে নষ্ট করেছে। মাথায় জ্ঞান রেখে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, যখন আপনাদেরকে সাংবাদিকরা দেখলো, আপনাদেরকে পেলো এক রুমে, তখন রাত কয়টা বাজে একটু জানতে চাই, এবং আপনাদের রুমে আপনারা ছাড়া আর কেউ ছিলেন কিনা? হ্যাঁ, আমার ভাই ছিল। তখন রাত কয়টা বাজে? তখন 8টা বাজে আমার। আচ্ছা, এবং ওই হোটেল আপনারা ওই দিন ছেড়ে দিয়েছিলেন? অবশ্যই কেন? এখন দেখা যায় যে যদি কোনো বাজে ছেলে পেলে আসে এখানে, বা এমনিতে আমার সেফটির জন্য, আমি ওখানে সবাই জেনে গেছে আমি এখানে রিয়ামণি আছি, সেক্ষেত্রে আমার হোটেল তো ছাড়তেই হবে, তাই না? তার মানে আপনি কি চান ম্যাক্স ছবি আর আপনি যেখানে থাকেন এটা কেউ না জানুক, শুধু আপনারা দুইজনই জানেন? আপনি দুইজনের জন্য সেফটি। এখন যদি হিরো আলম যদি চিল্লায় সবাইকে জানায় দেয় রিয়ামণি ওইখানে আছে, ওইখানে যান, সেক্ষেত্রে তো আমার সেফটিতে যেতে হবে। হিরো আলম কিন্তু আরো হুমকি ধামকি দিচ্ছে, ঠিক আছে? অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আর একটা বিষয়, আমার ফোনটা, হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছো, তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই, তুমি আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না, আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না। সে আমাকে এটা বলেছে, আমি সেটা ভিডিও করে রেখেছি, রেকর্ড করে রেখেছি। আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না। হিরো আলম তো এখনো আপনাকে নিতে চায় না, আর সম্ভব না, এটা আর সম্ভব না। সে আমার সম্মানের দিকে তাকায়নি। আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি, দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি। হিরো আলম তার নিজের সম্মানও নষ্ট করেছে, আমার সম্মানও নষ্ট করেছে, আর কিছু করার নেই এখানে। হিরো আলম কি আপনার কাছে কোনোভাবে ধরা আছে? না হলে হিরো আলম আপনার জন্য মরতে চায়, পাগল কেন? শেষ করেন ভাইয়া। হিরো আলম আমার কাছে ধরা আছে, সেটা কেন ধরা আছে জানেন? কারণ আত্মার সম্পর্ক ছিল আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল। আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, আমার ফ্যামিলির কেউ মেনে নেয়নি এটা। আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে, তারা সবাই চাকরিজীবী, চাকরি করে, ঠিক আছে? তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি হিরো আলমের সাথে জড়াই। আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি, এটাও তাকে বুঝাইছি, দেখো আলো, আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি, আমি চাই না তোমাকে ছাড়বো, সংসারটা আমি করতে চাই। আমি তার 3 নাম্বার ওয়াইফ ছিলাম, এটাও বুঝাইছি, কিন্তু সে 4 নাম্বার বিয়ে করে ফেলছে। এই মিথিলা মেয়েটা তো সবাইকে তো বলছে যে আমাকে সে বিয়ে করেছে, তাহলে তৃতীয় ব্যক্তি কে ঢুকেছে? আপনারা তো ক্লিয়ার এটা, তাই না? আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমরা যখন সংসার করছি তখন কিন্তু সে মিথিলাকে ঢুকেছে আমাদের। আচ্ছা, আলম বলছিল
আলমের 36 লাখ টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন বা অন্যান্য কাজে ব্যবহার করেছেন, এই ঘটনা সত্যি কিনা? সত্যি থাকলে এই টাকা আপনি আলমকে ফেরত দিতে চান কিনা, যেহেতু ডিভোর্স হয়ে গেছে, একটু ক্লিয়ার করবেন। এখন আমি নিজেও তো বলতে পারি আলম আমার 2 কোটি টাকা নিয়ে গেছে। এখন সেটা যদি হয় যে তার টাকা আমি নিয়েছি, সে আইনিভাবে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে, সমস্যা নেই। আচ্ছা আপা, আপনি যেহেতু বললেন যে মিথিলাকে তৃতীয় পক্ষ বানিয়েছে, কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটাকে আপনি নিয়ে আসছিলেন ঢাকা আনার পরে সংবাদ সম্মেলনে আপনি মিথিলা অসুস্থ হয়ে যাচ্ছিল, আপনি তাকে বারবার সেবা যত্ন করে তাকে সংবাদ টিকটকে সম্মেলন বানাচ্ছিলেন। করেছিলেন। ভাইয়া, এমন একটা পরিস্থিতি আমি পার করছি, আমি দেশবাসীর কাছে সত্য তুলে ধরলেও দেশবাসী আমাকে ভুল বুঝেছে। আপনারা তো প্রমাণ পেয়েছেন যে মিথিলার সাথে তার সম্পর্ক ইতিমধ্যেই অনেক মানে যেসব সেটা তো আপনি চেষ্টা করেছেন যে মিথিলা তার বউ, এখনো কিন্তু আলম স্বীকার করে নাই যে মিথিলা তার বউ। না, আলম তো স্বীকার করছে না, কারণ সে তো লুকিয়ে, যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই, কোনো কাবিননামা নেই, তারপরও মিথিলাই তো বলছে যে কাজী থেকে তারা কবুল করে বিয়ে করেছে, তাই না? এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে, আমাকে নিয়ে যে আপনারা কি ভালো কিছু চালাচ্ছেন? আচ্ছা, শেষ আচ্ছা, করি এটা আমার শেষ করুন, কথাটা। শেষ করুন। মানে এমন কিছু কথা তারা বলছে, মানে হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন, কি বাজে বাজে কথাই মেয়েটা বলছে। বিগত দিনে আমাকে নিয়েও সে বলছে বাজে বাজে কথা খুব। এখন কথা হচ্ছে এগুলো আর আমি কত নিব? আমি সাইড কেটে গেছি, ভালো না? বলেন, আপনারাই বলেন, আমি হিরো আলমকে ডিভোর্স করেছি, সেটা ভালো না? সে ভালো থাকুক, মিথিলাকে নিয়ে ভালো থাকুক, আমি চাই। আচ্ছা, কিন্তু মিথিলা কিন্তু মিডিয়াতে কেউ চিনত না, আপনার মাধ্যমেই কিন্তু মিডিয়াতে চিনেছে এবং সে এখন লাইভও করে, লাইভ করাও শিখেছে। তো সেই মিথিলাকে কিন্তু আপনার বাসায় রেখে এগুলো শিখিয়েছে। টিকটক আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই মেয়েটাকে কিন্তু আমি মিডিয়ায় নিয়ে আসিনি। এই মেয়েটা বগুড়াতে আমি একে মিডিয়াতে আনি, হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি, কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদেরকে কথা বলেছে তখন। তারপর ভাবলাম যে হ্যাঁ, আমি যেটা বলছি সেটা তো সত্যি, তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে। কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম, বাসায় রেখেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, এটাও আমার ভুল ছিল। যদিও আমার ভুল ছিল, এই মেয়েটাই শেষমেশ আমাকে অনেক ক্ষতি করেছে, আমার বিরুদ্ধে খুব নোংরা কথা বলেছে। যাই হোক, এটা আল্লাহ পাক যা করে ভালোর জন্যই। আপনারা যখন কক্সবাজার গিয়েছিলেন, আলম ভাই তখন সংবাদ সংগ্রহ করেছে এবং বলেছে যে ডিএনএ টেস্ট করার একটা ব্যাপার কথা বলেছে যে হিরো আলমের সাথে যদি ইতি চৌধুরীর কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকে ডিএনএ টেস্ট করুন, এবং ম্যাক্সওয়েলের সাথে রিয়ামনির যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে ডিএনএ টেস্ট করুন, তার তথ্য প্রমাণ সহ আমাদের সামনে হাজির করুন, তাহলে বুঝতে পারবেন যে সব। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ডিএনএ টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয়, মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয়। সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন? তাই না? আমি তো তাকে ডিভোর্স করেছি, এখন তাকে ডিভোর্স করেছি, মেডিকেল করার প্রশ্ন আসছে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট, আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, তাই না? মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, যখন আপনি হিরো আলমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় ম্যাক্স ছবির সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, হিরো আলমের দাবি। সেই সূত্র ধরে বলছে যে তাহলে রিয়ামনি যেহেতু এটা অস্বীকার করে, তাহলে সেটাকে ডিএনএ টেস্ট বলুক বা মেডিকেল রিপোর্ট করে যেভাবেই হোক, একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে, তাহলে সেটা প্রমাণ দেখ। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি, তার আগের ডেটে সে আইনিভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা সে আদালত থেকে অনুমতি আসতে হবে আমাকে মেডিকেল করাতে চাইবে সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করায় প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, মানে কি হয়েছে ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আমি তো ওনাকে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম, সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন এই দেশের মানুষের কাছে ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে পরিচয় করাই দিছে। তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। তার মানে কি আসলেও কিছু হয়েছে এমন কিছু? আমি তো বললাম। আচ্ছা অভি, আপনি রিয়ামণিকে বিয়ে করবেন, এখনো রিয়ামণিকে আপনি করে কথা বলছেন এবং রিয়ামণি যদিও বয়স আপনার বড় বোনকে আপনি বিয়ে করছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আপনি বললে কি সে বড় হয়ে যায়? বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো, এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো হবে, সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে, এটা কি ভালো না? না না, আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন তার সাথে সিসি, এটা তো সম্ভবই না, এটা তো পাপ, ঠিক এইভাবেই বলছিলেন। এখন পরিস্থিতি
তাহলে কি এমন জিনিস হয়ে গেল, পাপটা হালাল হয়ে গেল, একটু বলবেন মানে কি এমন কেমিস্ট্রি তৈরি হয়েছে? এখন আপনারা দেখেন, আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে, যদি আমরা ঝালমুড়িও খাই সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে। তাহলে এখন কি করব? তাকে তো, সে তো আর আমার আপন বোন না, তাই না? আর সে যদি আমার আপন বোন নাই হয়, সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি, তখন ছিল, বাট এখন আমাদের মধ্যে এখন তো এটা প্রকাশ করে দিছে, তাহলে হচ্ছে আমি তাকে বিয়ে করব। এখন তার সাথে আপনার কি সম্পর্ক, প্রেমিক প্রেমিকা? আমরা একটা গুড রিলেশন। Good মানে relation। good না, না, relation তো আপনারা না ধরে আছে। নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিক। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, ওই living- প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? মানে আপনারা কিসে আছেন? স্পেসিফিক নাম কি? সম্পর্কটার স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি কি এমন গুড রিলেশন যার কারণে বিয়ে পর্যন্ত করতেই হচ্ছে, এটা জানতে চাই, ক্লিয়ার করে। এখানে একটা বিষয় আছে, এক মিনিট আমি শেয়ার করি। এখানে একটা বিষয় আছে, দেখেন শুরুটা হয়েছে কিন্তু হচ্ছে ওই যে আমার যে এক্স ছিল ইতিকে নিয়ে আলম ভিডিও বানাইছে, আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। তো আমি আমার মতো করে চুপ ছিলাম, কিন্তু ওই আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে। এই যে আমার এত ঝামেলা হলো, মাইক খেলাম আমি, তারপর মাথা ফাটলো আমার, মিথ্যা অপবাদ হইলো আমার ফেসবুকের পেজ হারাইলো, আলম আমাকে হুমকি দিল, দেশের মানুষের কাছে আমি কালার হইলাম। তারপরও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে, ওনাকে ভালোবাসে, আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে, আপনি চলে যান, সমস্যা নেই, আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিব। আলমের কাছে পাঠাইছি, আলম কি করলো, কোরআন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা, আর সে করলো আরেকটা। এখন উনি যদি আপনাদের বোন হতো, আপনি কি আলমের কাছে পাঠাইতেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক ওয়াইফের সাথে দেখা করে, উত্তরা 18 নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায়, আমি শুনছি। তারপর বিভিন্ন সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায়, দেখেন আপনারা। আচ্ছা, আপনার তো এক্স, ভিডিওগুলো অসুবিধা কি? যার সাথে তো করতে পারে, তা আপনার জলে কেন? আচ্ছা, এক্স না, ওর হোক চলে না। আর এটা আমি বলি, আমার না না, ওর বলুক, আমার জন্য। ওর এক্স ওয়াইফ তো, ওর একটু বলুক, আপনার কাছে আসতেছি, বলেন। বিষয় দেখেন ভাইয়া, বিষয়টা হচ্ছে শুরুটা তো এটা নিয়ে হয়েছে, তাই না? এক্স সে আমার ঠিক আছে, বাট তার প্রতি আমার সিম্পথি কাজ করবে। কি সিম্পেথি? আপনার সাথে এত সিম্পেথি থাকলে তো ডিভোর্স হইতো না। ডিভোর্স দিতে হয়েছে, তার মানে যেমন আলমের প্রতি এখন রিয়ামনির কোনো সিম্পেথি নাই, তাহলে আপনার তো এক্স ওয়াইফ, তার প্রতি আপনার কেন সিম্পেথি? সিম্পথি নাকি মানে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছিলেন এরকম ব্যাপারটা? না, বিষয় হচ্ছে আলম আমাকে প্রতিনিয়ত তার ভিডিও পাঠাইতো, দেখো তোমার বউয়ের সাথে ভিডিও করতেছে, এখন তোমার কেমন লাগে, এটা সেটা, ঠিক আছে, এগুলো করতো। তাহলে আমি তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠছে, এর জন্য আমি বলছি। আচ্ছা, ঠিক আমরা আছে? ঠিক হবে। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেন কবে বিয়ে করছেন মিষ্টি খাওয়াছেন? আপনার কাছে আমি একটু যাবো, লাস্ট কোশ্চেন। যদিও আপনার মিষ্টি খাবো, আপনারা কবে বিয়ে করছেন? বিয়ে আমার এখন 3 মাস পার হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। 3 মাস সময় নিতে হয় ইসলামিক দৃষ্টিতে। আচ্ছা। আইনি ভাবেও 3 মাস সময় নিতে হয়। আর 3 মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে কোনো সিনক্রেট করবে না, কারণ 3 মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকে, এক হতে পারে না। এখানে সে আমাকে আর বউ দাবি করতে পারে না। 3 মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো, বা তার যদি মনে হয় আমাকে সে নিবে, সেটা একটা বিষয়। আশা করছি হিরো আলম আর আমার সাথে কোনো ঝামেলা আছে। আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে ম্যাক্স ছবিকে যেদিন হিরো আলম কর দিয়েছে, বা হিরো আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল, ওই মেয়েটি ম্যাক্স ছবির মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলেছে, আপনি পিছে পিছে গাড়িতে উঠে গেছেন। এটা দেখে পাবলিক আপনার বুঝে নিয়েছে আপনি হিরো আলমকে না ম্যাক্স ছবিকে ভালোবাসেন অ্যাকচুয়ালি, পরবর্তীতে যখন আপনার মিলেছেন। না, যদি ভালোই বাসতাম আমি কিন্তু হিরো আলমের কাছে ব্যাগ যেতাম না, ঠিক আছে? আমি কিন্তু ওনার সংসারে আবার গিয়েছি, আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি, যার কারণে আবার ফিরে আসতে হয়েছে। আচ্ছা, আপনি অনেকদিন পরে আসছে তো, আমি তো শেষ করে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অনেকে মনে করছে যে হিরো আলমের কাছে মানে ম্যাক্স ছবির কাছে কি এমন পেয়েছেন যে এটা হিরো আলমের মানবিকতা, তার পার্সোনালিটি, মানে সবকিছু মিলিয়ে যদি এক্সপেক্টেশন আচ্ছা, শেষ করে বন্ধ করে না, এখন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? না, ছোট আমি করে তো- 26 মিনিট হয়ে গেছে। আমি তো আর ম্যাক্স ছবিকে বিয়ে করে ফেলিনি যে আপনি হিরো আলমকে ছেড়ে ম্যাক্স ছবিকে বিয়ে করে ফেলছেন, তার মানে কেন আসলেন? হিরো আলমকে ছেড়ে কেন আসলেন? আমরা কিন্তু এখনো বিয়ে করি না। তার সাথে আমার বনিবনা, আচ্ছা, তার সাথে আমার বনিবনা হয়নি বিধাই তাকে আমি বিয়ে করি। আচ্ছা, আপু অনেকেই পরে আসছে, আপনি যে ওটা ডিভোর্সের পেপারসটা অনেকেই যে পাইছে পায়নি, একটু দেখাবেন আসলে? হ্যাঁ, আমি কি- আসলে হ্যাঁ, আমার এখানে তো আমার সব মানে ঠিকানা দেওয়া আছে, তো আমি একটু
এটা আমি ওনাকে ডিভোর্স করেছি। ভালো করে ডিভোর্স করেছেন কবে? আপনি একটু ভালো করে ধরেন। আপু একটু দেখান। দেখেন এটা বড় কাপ। 8 তারিখে আচ্ছা এই 7 তারিখে 7 তারিখে কখন? 7 তারিখে আমি তাকে divorce করেছি। 7 তারিখে কখন এবং কোন জায়গা থেকে ডিভোর্স করেছেন? না, কোন জায়গা থেকে, এটা জায়গার তো নাম বলা যাবে না। বলা যাবে না। রিয়ামনি, আপনি বগুড়াতে গিয়েছিলেন, আপনি নাকি ঢাকায় থাকবেন না বলে বলেছিলেন যে আমি বগুড়াতে থাকবো, আমি আপনি বগুড়াতে থাকবো। এই কথা বলে আপনি ওইখান থেকে আপনি ম্যাক্স কথা বলেন এবং ওইখান থেকে নাকি না, আমি তো শেষ করতে প্রশ্ন। হ্যাঁ, আমরা বগুড়া সেটেল হতে চেয়েছিলাম, হিরো আলম এবং আমি। সে যখন বগুড়ার বাড়িতে যায়, তখন আমার সাথে সে সুন্দরভাবে কথা বলে বের হয়ে গেল। গিয়ে সে মাঝপথে ইতির সাথে ভিডিও করে। বলেন এটা কি করবে? ইতির সাথে তো প্রতিজ্ঞা করাইছি যে ইতির সাথে তুমি যোগাযোগই করবে না। সেখানে তারা দেখা করে কিভাবে ভিডিও করবে? সে তো আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আমার হৃদয় ভেঙে দিয়েছে। এই জন্য আপনি আরেকজনকে নিয়ে কক্সবাজার চলে গেলেন। না, কক্সবাজার আমি আরেকজনকে নিয়ে যাই। এটা কেউ আমরা বলতে পারে না। আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে কিছু দেখা হয়ে গেছে। আচ্ছা, দেখা হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে আপু, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঠিক আছে। মোবাইল নিবি না?